হাই দেয়ার, কেমন আছি সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছে। অ্যাডোবি প্রিমিয়ার প্রো থেকে ভিডিও ইফেক্টগুলো আমরা কীভাবে ব্যবহার করতে পারি। তো ফার্স্ট অফ অল অ্যাডোবি প্রিমিয়ার প্রো ওপেন করে নিচ্ছি। দেন এখান থেকে বেশ কয়েকটা ভিডিও ক্লিপ আমরা নিয়েছি। লেফট ক্লিক হচ্ছে অ্যাডজাস্টমেন্ট লেয়ার, দেন হচ্ছে হাইড হোয়াইট এটাকে রাখতে পারি অথবা আমরা চেঞ্জ করে দিতে পারি। দেন ওকে, অ্যাডজাস্টমেন্ট লেয়ারটাকে এর উপরে বসাই, লেন্থ যতটুকু দেই আর কি ততটুকু, চাইলে এতটুকু যদি দেই বিডেলে 5 পয়েন্ট। দেন আমরা যে ইফেক্টটা ব্যবহার করেছি, আমি চাইলে আরেকটা ইফেক্ট ব্যবহার করি এখান থেকে। ডিস্টোরের অফসেট ইফেক্টটাকে ব্যবহার করি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের উপরে বসে। দেন এখান থেকে অফসেট ভ্যালু, শিফট সেন্টার টু, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে দিই। দেন শেষ পজিশনে আরেকটা কি ফ্রেম অ্যাড করি এবং এই ভ্যালুটাকে চেঞ্জ করে দিই। যত ভ্যালু বেশি চেঞ্জ করবো তত হচ্ছে এদিকে রোটেট হবে। হরিজন্টালি এবং ভার্টিক্যালি এই দুইটা ভ্যালু চেঞ্জের উপরে নির্ভর করবে। ওকে, সাপোজ আমরা এবার একটু প্রিভিউ দেখি। এখন দুইটা ক্লিপের মাস বরাবর দিয়েছি, সুতরাং এটা ফার্স্ট ক্লিপে অ্যাপ্লাই হয়েছে এবং সেকেন্ড ক্লিপে অ্যাপ্লাই হয়ে গেছে। ওকে, এরপর থেকে আবার অ্যাপ্লাই হয় নাই। তাহলে এটা হচ্ছে আমার ভ্যালুর উপরে নির্ভর করবে যে আমি কতটুকু ভ্যালু জেনারেট করে তারপরে হচ্ছে এটা অ্যাপ্লাই করেছি। দেন ইফেক্টস অ্যান্ড কন্ট্রোলে গিয়ে আমরা সার্চ করবো ট্রান্সফর্ম ইফেক্ট। দেন ডিস্টোর্টেড ট্রান্সফর্ম ইফেক্টের উপরে অ্যাপ্লাই করি। দেন চাইলে এখান থেকে স্কেলটাকে বাড়িয়ে নিতে পারি, স্কেল, পজিশন, তাহলে অ্যানিমেশনটা একটু জুম ইন জুম আউটের মতো হবে। পজিশন এবং স্কেল, শুরুর দিকে পজিশন, এখান থেকে স্কেল, হাইট হোয়াইট শুরু থেকে নিয়ে যে এই পয়েন্টগুলো 0 বা 100 যখন থাকবে আর কি। দেন হচ্ছে লাস্টের পজিশনে এসে এখান থেকে রিসেট ভ্যালু দিই, মিডল পজিশনও এখানে রিসেট ভ্যালু। এখান থেকে পজিশন এবং স্কেলের হাইট হোয়াইট আমরা চেঞ্জ করে দিতে পারি। সাপোজ এগুলো দিলে একটু প্রিমিয়াম করে লাগবে আর কি। ওকে, সাপোজ আমরা এই ইফেক্টটা এখন একটু দেখি। অনেক বেশি স্ক্রল হচ্ছে তো খুব বেশি এটা বোঝা যায় না। ওকে দেন আপনারা চাইলে ইফেক্ট ব্যবহার করতে পারেন। আমরা ইফেক্টস অ্যান্ড কন্ট্রোল গিয়ে সার্চ করতেছি লেভেল ইফেক্ট। দেন এখান থেকে অ্যাডজাস্টের লেভেল ইফেক্ট এর উপরে অ্যাপ্লাই করি। শুরুর পজিশনে RGB হোয়াইট ইনপুট এটা কি ফ্রেম অ্যাড করে দিই। শুরুতে এটা কি ফ্রেম অ্যাড করে দিয়েছি। দেন হচ্ছে 2 or 3 ফ্রেম পরে 70 বা 160 অ্যারাউন্ড। দেন 2 ফ্রেম পরে রিসেট টু 55, 3 ফ্রেম পরে 68 or 74। ওকে, দেন হচ্ছে 1 ফ্রেম পরে 154, 170, 154। ওকে, 2 ফ্রেম পরে এখান থেকে 30 or 32 অ্যারাউন্ড। ওকে, দেন 1 ফ্রেম পরে 150, দেন 1 ফ্রেম পরে 80, 90 ধরি, 1 ফ্রেম পরে অলমোস্ট 100। দেন 1 ফ্রেম 150, 150, ওকে 55। দেন 1 ফ্রেম পরে 100, দেন 1 ফ্রেম পরে 150 অ্যারাউন্ড 56। দেন 3 ফ্রেম পরে আবার রিসেট দিয়ে দেই টু 55। এখন যদি দেখি তাহলে আমাদের এই ইয়েতে এটা অ্যাপ্লাই হয়ে গেছে এতটুকু জুড়ে। সাপোজ আমি এটাকে অ্যাপ্লাই করি। আমরা এভাবেই চাইলে খুব সহজে কিন্তু আমাদের ট্রানজিশন ইফেক্টগুলো ব্যবহার করতে পারি এবং এইগুলোকে সবগুলোকে আমরা প্রিসেট আকারেও সেভ করে দেন প্রিসেট আকারেও যে কোনো ভিডিওর ক্ষেত্রে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমাদের টাইম কনজিউমিং হবে এবং যে কোনো ভিডিওতে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারি। ওকে, তো আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, নাইস টু উইথ আস।